কাগজটা কিসের কাগজ বাই দ্য ওয়ে? না দেখে ফেলাটা কি ঠিক হবে? এটা তো ভেলকির মায়ের লেখা চিঠি। মেঘের টেবিলে ছিল, মেঘ জানে না? কি জানি, কেউ হয়তো ওকে কিছু না বলে রেখে গেছে হবে। এখন তো মেঘকে ফোন করে বলাও যাবে না। এক কাজ করি, মায়াদিকে ফোন করে বলে দিই। ইস, বেচারি ভেলকিটা মন খারাপ করে আছে। এই তো মেঘের অফিস থেকে ফোন এসেছে। আরে ये तो मैजिक হয়ে গেল। হ্যাঁ মেঘ বল। দিদি আমি অহনা বলছি। অ্যাকচুয়ালি মেঘ মিটিংয়ে আছে, আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কি কথা? আসলে না, একটা চিঠি আমার সঙ্গে অফিসে চলে এসেছে, মানে আমি বুঝতে পারিনি, আর মেঘকে বলার সুযোগ নেই, যেহেতু মিটিংয়ে অলরেডি ঢুকে গেছে। দিদি চিঠিটা না ভেলকির মায়ের চিঠি, আমি তাই তোমায় ফোন করলাম। দিদি আমি এক কাজ করছি, আমি চিঠিটার ছবি তুলে না তোমাকে আমি সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগিরই পাঠাও। ওকে ওকে। ভেলকি, মনে হচ্ছে তোর চিঠি আসছে। কি চিঠি এসেছে? ত্রিফলারা নিয়ে এসেছে? না ত্রিফলারা না, কিন্তু তোর মায়ের চিঠির ছবি আসছে। সে কি করে? এই তো তোর মা তোকে যে চিঠিটা লিখেছে সেই চিঠির ছবিটা আমাকে ফোনে পাঠাবে। মায়ের চিঠি ফোনে চলে এলো? ম্যাজিকটা তো মইনি আন্টি আমাকে শেখায়নি। এই তো, এই দেখ চিঠি এসে গেছে, দাঁড়া। এই ফোনে মায়ের চিঠি? সত্যি বলছো? সত্যি বলছি তো, কিন্তু আমি তোমাকে চিঠিটা পড়াই শোনাতে পারি। আগে দিকে এসো, বসো, এখানে বসো। কিন্তু আমার একটা জিনিস চাই। কি? আমার কিসি দাও। আচ্ছা দিচ্ছি। না দিয়েছি, এবার তো পড়ো। বাবা হ্যাঁ পড়ছি, দাঁড়াও পড়ছি, এক্ষুনি পড়ছি। শোনো ভেলকি, আমি সেদিন তোর সঙ্গে দেখা করে আসতে পারিনি বলে রাগ করিস না সোনামা। ভোলা দাদার পেট ব্যথা করছিল, তাই চলে আসতে বাধ্য হয়েছিলাম। তবে জানিস তো, তোর ম্যাজিক দেখে হল ভর্তি লোক যখন হাততালি দিচ্ছিল, আমার খুব আনন্দ হচ্ছিল। আশীর্বাদ করি তুই অনেক বড় হ। শুনলাম কাগজে নাকি তোর ছবি বেরিয়েছে। আমি একজনকে বলেছি ওই কাগজটা এনে দিতে, তাহলে ওই ছবিটা দেখলে সব সময় তোকে দেখছি মনে হবে।